আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে একটা আবারও নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ নিয়ে এসেছি পালং শাকের পকোড়ার রেসিপি। তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই। তো এখানে আমি 1 কাপ পালং শাক নিয়েছি আর 1 কাপ মতো পেঁয়াজ নিয়েছি, আর এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা অল্প ব্যবহার করেছি, সেই জন্য লঙ্কা গুঁড়োটা অল্প দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো। তো একসঙ্গে আমি ভালো মতো হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটার কারণে পেঁয়াজিটা খুব মুচমুচে হবে। তো এর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো এখন আমি হাত দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নেব, এখানে কোনো জল ব্যবহার করব না। তো এখানে যখন আমি পেঁয়াজ আর শাকটাকে আমি ভালো মতো হাতে চটকে নিয়েছিলাম, তখনই এখানে অনেকটাই জল বেরিয়েছিল। তো এখানে দেখেন আমার কোনো জলের প্রয়োজন হয়নি। তো আমি এখানে দেখে নিচ্ছি যে এটা হচ্ছে কি না। তো এখানে আমার পারফেক্ট হয়েছে। তো এখন আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তো এখানে সাদা তেলটা আমি বেশি ব্যবহার করিনি, পরিমাণ মতো দিয়েছি। তো এখন আমি পালং শাকের ব্যাটারটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আমি একটু কিছুক্ষণ হতে দেবো। তো এক সাইড আমার লাল হয়ে গিয়েছে, তো এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে আমি লাল করে ভেজে নেব। তো এখানে পকোড়াটা আমার লাল মতো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে রেখে দিচ্ছি। তো আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দিবেন। তো এখন আমি বাকিটা ভেজে নিচ্ছি এইভাবে। তো এখন আমি সবগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। তো এই পকোড়াগুলো খুব একটা লাল করব না, এরকম একটু লাল হলেই পকোড়াটা ভাজা হয়ে যাবে। তো এইভাবে আমি লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।